বিদেশে গিয়ে বিদেশি নাগরিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তারা। বিএনপি নেতারা প্রশ্ন করেন, 52টি দল নির্বাচন চায়, তাহলে শুধু বিএনপির নামে এই বদনাম কেন? সরকার বিতর্কিত উপদেষ্টাদের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সে বিষয়েও অভিযোগ তুলেছেন তারা। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এই উপদেষ্টা পরিষদ সম্মানের সাথে বিদায় নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ। কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চাই। বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।